এই হোয়াটসঅ্যাপ গাইস, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে চলে এলাম। তো বুঝতেই পারছো, এটা একটা ট্রাভেল ব্লগ। তো আমরা যাচ্ছি গোয়া। সন্ধ্যে 7:30টার সময় জানতে পারি আমাদের ট্রেনটা ডিলে হয়ে গেছে ভোর 3টে। তো আমাদের ট্রেনের টাইমিং ছিল 11:15-তে। তো আমরাবতী এক্সপ্রেস, শালিমার টু আমরাবতী, ট্রেন নাম্বার 18047 সামথিং এরকমই হবে, খেয়াল নেই। জাস্ট ট্রেন আসলো আমাদের, আর আমাদের ট্রেনের টাইমটা হয়ে গেছে 3টে। তো আমরা সারাক্ষণ স্টেশনেই কাটালাম, ব্লগ শুরু করিনি তার আগে। ওই জন্য লেট করে ব্লগটা শুরু করলাম। লাগেজ জাস্ট ঢুকালাম ট্রেনে, আর এখন বাজে দেখতেই পাচ্ছ ঘড়িতে 2:35। শালিমার স্টেশন পুরো ফাঁকা। তো তোমাদের দেখাবো পুরো গোয়া ট্রিপটা। আমরা গোয়া যাচ্ছি, টোটাল আমরা 10 জন যাচ্ছি, কোথায় থাকছি, কী করছি। আবার একটা নতুন ট্রাভেল ব্লগ। তো ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। সবাই সঙ্গে থেকে, অনেক দিন বাদে ব্লগ এসছে, তার মাঝখানে অনেক কাজের চাপে ব্লগ করতে পারিনি। তো আবার একটা নতুন ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো, অনেকগুলো সিরিজ আসবে, তোমরা সঙ্গে থেকো আর পুরো ইনফরমেশনটা দেবো। তো গাইস, আমরা ট্রেনের মধ্যে ঢুকে গেছি, সবাই খুব টায়ার্ড। এখন 2:30 বাজে রাত্রি। সবাই এখানে, পমিত অন্য কামরায়, কাকারও অন্য কামরায় সিট। তো এখানে সবাই বসে আছে। এই গুড মর্নিং গাইস। অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম, কারণ তোমরা তো শুনেইছো যে ট্রেনটা অনেক লেট ছিল। তো এখন জাস্ট কটক জাংশন পেরালো। তো আমাদের এই কটকে সকালবেলা 7টায় আসার টাইমিং ছিল, মানে প্রায় 3.5-4 ঘন্টা লেট। আর এই যাচ্ছে, আর কাকা ব্রাশ করছে হালকা। পুরো সমুদ্র, এত সুন্দর ভিউ, দারুণ। চিল্কাতে পুরী যখন এসেছিলাম তখন এসেছিলাম গাইস। এপার ওপার দেখা যাচ্ছে না কিছু। হ্যালো গাইজ, আবার চলে এসেছি। দেখো এখানে সব বাবলারা বসে আছে, এখানে বাবলাদের মিটিং হচ্ছে। এখানে সব বাবলা 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 বাবলি, না এরা বাবলি, এরা বাবলি। তো আমাদের এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে, এই টাইমটা দেখা যাচ্ছে 8:43 বাজে। গুড মর্নিং গাইজ, এখন আমরা গুন্ডুগনে পৌঁছে গেছি। তো এখন সকাল 8টা বাজে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এখানে, গাড়ির জল ফল চেঞ্জ হচ্ছে। তো মোটামুটি 5 ঘন্টা ডিলে ছিল, ওটাকে মোটামুটি 3 ঘন্টা কভার করা হয়েছে। এখন দেখাচ্ছে অ্যারাইভিংটা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট। দেখা যাক কত কী হয়। ভালোই ঘুম হলো, খুব চিল এসি। আর এই স্টেশন গুন্ডুগন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। একটাই সমস্যা, খাওয়া দাওয়া খুব কিছু পাওয়া যাচ্ছে না সেরকম। যাই খাচ্ছি টক, আর সকালে একটা কফি খেলাম, কফিটা মোটামুটি ঠিকঠাক। সো গাইস, এখন জাস্ট ট্রেনটা ছাড়লো গুন্ডুগন থেকে, এই স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। শালিমার থেকে 1662 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে। গুন্ডুগন ছেড়ে চলে যাচ্ছি আমরা। গাইস দেখো কত উইন্ডমিল এখানে। আমরা এখনো কর্ণাটকের মধ্যেই আছি। ট্রেন প্রায় 4 ঘন্টা লেট এখন দেখাচ্ছে। উইন্ডমিলটা দেখো গাইস, কি সুন্দর ল্যান্ডস্কেপ। আর এই ট্রেন যাচ্ছে, দারুণ। তো আমাদের পৌঁছাতে মোটামুটি 6টা বেজে যাবে মাঠগাঁও। আমরা মাঠগাঁওতে নামবো, ভাস্কো দা গামা যাচ্ছি না, তার আগেই নেমে যাবো। ট্রেনটা ভাস্কো দা গামা পর্যন্ত যাচ্ছে। এর অনেকটা এরিয়া জুড়ে উইন্ডমিল। সো গাইস, আমরা দুধসাগর ফলের দিকে যাচ্ছি, কিছুক্ষণ বাদে তোমাদের দেখাবো। তো আমাদের সাথে দেখা হয়েছে এই দাদা বিধান মণ্ডল, খুব ভালো, মানে 2 দিন ধরে রয়েছি, খুব হেল্প করেছে, খুব ভালো। তো তোমরা চেনে নাও, কেমন লাগছে? খুব ভালো লাগছে, দাদার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগছে। ওকে, দাদা খুব ভালো মানুষ, দাদা আমাকে খুব হেল্প করেছে। না ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো আমার চ্যানেল দেখবে তো? হ্যাঁ অবশ্যই, দাদা চ্যানেলটা আপনারাও দেখবেন, আমিও দেখবো। সাবস্ক্রাইব করো, আপনারাও সাবস্ক্রাইব করবেন। এখন ক্যাসল রকে ঢুকছি। তারপরে আমি শুনলাম তো পাহাড়ি উঠবো আমরা, তার জন্য 2খানা ইঞ্জিন আরও অ্যাড হবে। তারপরে মাউন্টেনের দিকে উঠবে। মাউন্ট না ঠিক, ওই আর কি, পাওয়ারটা বেশি লাগবে। তো দুধসাগর ফল আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি।
চারিদিকে জঙ্গল, জঙ্গলটা কি সুন্দর, মানে ঘন জঙ্গল। আর ট্রেনের স্পিড 40-45, মানে এই টাইমটা এরকমই স্পিডে চলে, যেহেতু হিলের দিকে উঠছি আমরা। দুটো ইঞ্জিন আরও অ্যাড হয়ে টানছে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে এখনও 2 ঘন্টা লাগবে। ট্রেনটা ডিলে ছিল, ডিলেই আছে, মেকআপ সেরকম হয়নি। পুরো জঙ্গল। তো ভিডিওটা তোমাদের এতটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেলে আছে, সাবস্ক্রাইব করে দিও। ক্যাসেল রকে আমরা নেমে পড়েছি, এই হচ্ছে আমাদের ট্রেন। ইঞ্জিন ওইদিকে লাগাবে তো, সবাই মোটামুটি নেমে গেছে। সো গাইস, আমরা দেখো টানেলের মধ্যে ঢুকে গেছি, আর এই টানেল থেকে আমরা বেরাচ্ছি। দারুণ দারুণ। আবার হয়তো টানেল আসবে না, অনেকগুলো টানেল আছে শুনেছি। হেভি ভিউ। এই আসবে মনে হচ্ছে, ফলসটা দেখা যাচ্ছে হালকা হালকা। ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ সিঙ্গেল লাইন বলে, তো ওখান থেকে ট্রেন একটা আসবে তাই। দুধসাগর ফলটা আসছে, এখানে ট্রেনটা অনেক আস্তেই চলবে আমার যা মনে হয়। এই দুধসাগর ফলস দেখা যাচ্ছে। গাইস লুক অ্যাট দিস ভিউ, এইটার জন্যই এত। গাইস লুক অ্যাট দিস ভিউ, এইটা দেখার জন্য আমরা এই ট্রেনটা ধরেছি। গাইস দেখো, এদিক দিয়েও দেখা যাচ্ছে মনে হয় অল্প অল্প। এটা পুরোটা ঘুরবে ট্রেনটার সামনে দিয়ে। গাইস ফলসটা দেখো। গাইস লুক অ্যাট দ্য ভিউ, দারুণ দারুণ দারুণ। গাইস ভিউটা দেখো, ওয়াটারফলের ভিউটা দেখো গাইস। সো গাইস, আমরা মাঠগাঁও নেমে পড়েছি, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। বিগত 40 ঘন্টা জার্নি করে এখন 6:40 বাজে মাঠগাঁও পৌঁছালাম। মানে হেভি হেকটিক জার্নি, কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে। তো কালকে আবার নতুন ব্লগ আসবে, তোমরা সঙ্গে থেকো। ভিডিওটা এতটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বং কাকা। তো সবাই আমরা ক্যাবের জন্য যাচ্ছি, আমাদের ক্যাব বুক। তো এখন অনেক সন্ধেই হয়ে গেছে, তো ব্লগটা এখানেই আমি শেষ করছি। এরপরে আমরা ক্যাব নিয়ে যাব ভিলাতে, দেন বেরানোর প্ল্যান আছে। তো যদি পারি তো ব্লগ করবো, আর নাহলে কালকে সকালবেলা তো আছেই ব্লগটা তোমাদের দেখাবো। কালকে আমাদের নর্থ গোয়া ট্যুর আছে, সকালবেলা আমরা বেরাবো, মানে পাড়া রোড ওদিকে দেখবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই যে স্টেশন থেকে আমরা বেরাচ্ছি সবাই। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।